আইআইটি দিল্লির ৫৭তম সমাবর্তন ৩,০০০-এর বেশি পড়ুয়া ডিগ্রি পেলেন, তাদের মধ্যে ৫৮৭ জন পিএইচডি গবেষক। আর এই তরুণ প্রজন্মকেই দেশের ভবিষ্যতের অন্যতম চালিকা শক্তি হিসেবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী। বললেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাদেরকেই দেশের প্রয়োজন। आप सब केवल एक डिग्री नहीं ले रहे हैं, आप देश के लिए बहुत कुछ करने का सपने लेकर के यहां से निकल रहे हैं। তরুণ প্রজন্মের গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, কারণ এই জেনজি প্রজন্ম শুধু প্রযুক্তি ব্যবহার করে না, প্রযুক্তির ভাষাতেই কথা বলে, দ্রুত বদলায়, দ্রুত প্রশ্ন করে, আর নিজের ভবিষ্যৎ নিয়েও আগের প্রজন্মের মতো একই পথে হাঁটতে রাজি নয়। যন্তর মন্তর বার্তা দিয়েছে সমাবর্তনের মঞ্চে জেনজি কানেক্টের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। साथियों, आज आप सभी और सारे स्टूडेंट्स इस कार्यक्रम में उपस्थित हैं, लेकिन मन के किसी कोने में कुछ और चल रहा होगा। मैं तो बाबा बागेश्वर नहीं हूं, लेकिन कुछ तो चलता होगा। हर स्टूडेंट के मन में आने वाले कल की अपनी अपनी तस्वीर होगी। मैं तो यही कहूंगा, आज के इस पल को पूरी तरह जी लीजिए। आने वाले समय में जब आप पर बड़ी बड़ी जिम्मेदारियां होगी, तब यहां की पुरानी यादें आपको पुराने दिनों में जरूर ले जाएगी। আর এখানেই এলো সেই লাইন, নিজের পরিবারের প্রথম মানুষ হিসেবে ভারতের রকেট তৈরি করার গর্বের কথা, নিজের পরিবারের প্রথম মানুষ হিসেবে ভারতের চিপ তৈরি করার গর্বের কথা। জেনজির প্রতি প্রধানমন্ত্রীর এই বার্তা ইতিমধ্যেই ট্রেন্ডিং। आज हमारे युवा अपने लॉन्च व्हीकल्स बना रहे हैं, रॉकेट लॉन्च कर रहे हैं और ऐसी उपलब्धियां हासिल कर रहे हैं जो दुनिया के गिने चुने देश ही हासिल कर पाए हैं। मुझे विश्वास है, आज कहीं न कहीं देश का कोई युवा इंजीनियर गर्व से कह रहा है, फर्स्ट इन माय ब्लड लाइन टू बिल्ड अ रॉकेट। আর এই বক্তব্যের সঙ্গে মঞ্চে এলো বাস্তব উদাহরণ। আইআইটি দিল্লির সোনিপত ক্যাম্পাসে উদ্বোধন হলো পরম প্রজ্ঞা, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উচ্চ ক্ষমতার কম্পিউটিং পরীক্ষা। অর্থাৎ একদিকে নতুন প্রজন্ম গবেষণার ডাক, অন্যদিকে সেই গবেষণার জন্য নতুন প্রযুক্তি পরিকাঠামো। বার্তা পরিষ্কার, শুধু বিদেশের তৈরি প্রযুক্তি ব্যবহার করলে হবে না, নিজেরাও তৈরি করতে হবে। ক্যাম্পাস লাইভ থেকে ভবিষ্যৎ বার্তা সমাবর্তনে এই প্রথম সরাসরি জেনজি বার্তালাপ প্রধানমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।